খান যেন বিনোদনের হটকেক। গত ১৭ জুন পবিত্র ঈদুল আজহার দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত তুফান। প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। পরে দেশের বাইরে মুক্তির পরও তুফান নিয়ে প্রবাসী দর্শকদের সমান আগ্রহ দেখা গেছে। ৫ জুলাই সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। এরপর থেকে সিনেমাটির সমালোচনা প্রকাশ করেছে কলকাতার গণমাধ্যমগুলো। এবার তুফানের রিভিউ প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় অনলাইন সংস্করণে। সব ছবি বাণিজ্যিক। ছবি তৈরির জন্য একজন প্রযোজকের প্রয়োজন, যিনি লাভের কথা পেয়ে ছবিতে টাকা লগ্নি করে। পরিচালক, অভিনেতা ও অন্যান্য কলাকৌশলরা তাদের দক্ষতা দিয়ে প্রযোজকের লাভের মুখ দেখানোর চেষ্টা করেন। তার বদলে তারা পারিশ্রমিক পান। এটা একটি সফল বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণের প্রধান শর্ত। বাংলাদেশের পরিচালক রায়হান রাফির তুফান ছবিটি সেই শর্ত মেনে নির্মাণ হয়েছে। এমন ভূমিকায় অচিন্তি দরিনীর লেখা রিভিউতে মোটা দাগে তুফানের প্রশংসা করা হয়েছে। তুফানের প্রশংসা করে লেখা হয়েছে, চোখা চোখা সংলাপ, এর অফুরন্ত অ্যাকশন দর্শকদের আসন থেকে নড়তে দেয় না। ছবির শেষ শান্ত এবং ডনের কি পরিণতি হয় সেটা তুফান ছবির তরুপ তাস, যা দেখার জন্য দর্শকের হলে যেতে হবে। সিনেমাটিতে শাকিবের পারফরমেন্স প্রশংসা করে লেখা হয়, এক গ্যাংস্টারের চরিত্রে শাকিব খান পর্দায় এক অন্যান্য মেজাজ নিয়ে আসেন। তার হাঁটাচলা, চাহনি, প্রতিটি মুহূর্ত যেন বিনোদনের জ্বলন্ত উনুনে তৈরি হটকেক। যে হটকেকের স্বাদ পেতে বাংলাদেশের মানুষ দলে দলে ভিড় করেছেন প্রেক্ষাগৃহে। ছবিতে দুই নায়িকার একজন মিমি চক্রবর্তী। তুফানের দুই আলোচিত গান লাগে উড়াধরা ও দুষ্টু কোকিলে মিমিকে দেখে সমালোচকদের ৭০ দশকের আলোচিত নায়িকা হেলেনের কথা মনে পড়ে গেছে। আনন্দবাজার পত্রিকায় এই রিভিউতে তুফান এর কিছু দুর্বলতাও ধরা হয়েছে। চিত্রনাট্য দ্বৈত চরিত্রে শাকিব খানকে জায়গা করে দিতে গিয়ে অনেক দক্ষ অভিনেতাকে কোণঠাসা করা হয়েছে। পর্দায় তেমন কিছু করার থাকে না তাদের। বলা যায় এটি এই ছবির অন্যতম প্রধান দুর্বলতা। বাণিজ্যিক ছবির ধারাকে মাথায় রেখে ছবির অবসঙ্গীত ভালো হলেও মাঝে মধ্যে খুবই উচ্চ দাগের এবং একই রকম হওয়ার বেশ একঘেয়ে লাগে। কটু যুক্তিযুক্ত নাটকীয় সংঘাত এবং একটু ঝরঝরে চিত্রনাট্য বোধহয় ছবিটিকে একটি সমৃদ্ধ করতে পারত। তখন দর্শক একটু শ্বাস নেওয়ার জায়গা পেতেন, এমনটাই লিখেছেন পত্রিকাটিতে।